এখন আপাতত কাজের মাঝে আমি সলভ করে দেবো, ঠিক আছে? কারণ হচ্ছে দেখেন অ্যাড রান করার জন্য আমাদের যাইতে হবে অ্যাড ম্যানেজারে। তারপরে দেখেন নতুন ক্যাম্পেইন ক্রিয়েট করার জন্য আমাদের এখানে ক্রিয়েট অপশন আছে। ক্রিয়েট অপশনে আমরা ক্লিক করব, করার পরে আমরা কি অ্যাড রান করব এটা এখান থেকে অবজেক্টিভ সিলেক্ট করতে হবে। তো আমরা সেলস অ্যাড রান করব, তাই সেলসটা সিলেক্ট করব। করার পরে দেখেন সেলসের আন্ডারে কি আছে, গুড ফর কনভার্সন, তারপরে কি আছে ক্যাটালগ সেলস, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ কল, ঠিক আছে? এটা সিলেক্ট করার পর আমরা কন্টিনিউ ক্লিক করব। তারপরে দেখেন আমাদের ক্যাম্পেইন এ চলে আসছে। এখন এখানে কি বলতেছে ক্যাম্পেইন নেম। আচ্ছা, ক্যাম্পেইন নেমটা আপনার হচ্ছে ক্লায়েন্টের নামে দিতে পারেন, ক্লায়েন্টের প্রতিষ্ঠান হতে পারে, ক্লায়েন্টের ওয়েবসাইট বা পেজের নাম আপনি এখানে দিতে পারেন, ঠিক আছে? তো ধরেন আমি দিলাম, দেওয়ার পরে এরপরে নিচের দিকে কি আছে অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ, এটা আমরা অন করে দিতে পারি আবার অফ করে দিতে পারি। তো অন করলে আপনার এই যে ইয়েটা লাগবে, ক্যাটালগ লাগবে, ঠিক আছে? কিন্তু আমাদের এই ক্যাটালগ ইয়েটা নাই, সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা এটা অফ রাখবো, ঠিক আছে? অফ রাখবো। তারপরে দেখেন এখানে কি বলতেছে বাজেট, বাজেটের এখানে এসে দেখেন বলতেছে ক্যাম্পেইন বাজেট আর একটা আছে কি অ্যাড সেট বাজেট। আচ্ছা, এই দুইটার ইয়েটা দেখেন, পার্থক্য দেখেন। একটা হচ্ছে পুরো অ্যাড মানে পুরো ক্যাম্পেইন, আমরা যখন একটা অ্যাড রান করতে যাই আমরা কি বলি, অ্যাড বলি না। তো ওটা হচ্ছে ক্যাম্পেইন, হ্যাঁ, পুরোটা মিলে হয় একটা ক্যাম্পেইন। ওই ক্যাম্পেইনের বাজেট যখন আমরা সিলেক্ট করব, ওই একটা ক্যাম্পেইনের মধ্যে যতগুলো অ্যাড সেট থাকবে সবগুলোর প্রাইস মিলায় এখানে আপনার সিলেক্ট করতে হবে। আর যদি মনে করেন যে না আমি হচ্ছে আলাদা আলাদা করে প্রাইস দেব, তাহলে সেই ক্ষেত্রে এখানে অ্যাড সেট বাজেটটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তো আমি এখানে ক্যাম্পেইন বাজেটটাই রাখবো, আমি একটা অ্যাড রান করবো, আমার অ্যাড সেটও একটা রাখবো। আচ্ছা, আমি যদি চাই যে আমি অ্যাড সেট একাধিক অ্যাড সেট ক্রিয়েট করবো, তাহলে কোথায় থেকে করবো, একটা ক্যাম্পেইনের আন্ডারে দেন এখানে নিউ সেলস অ্যাড সেট লেখা আছে না, এই জায়গায় থ্রি ডট আছে, থ্রি ডটে আমরা ক্লিক করব। করার পরে দেখেন এখানে কি বলতেছে ডুপ্লিকেট অ্যাড সেট নামে অপশন আছে না, এটা হচ্ছে ডুপ্লিকেট হবে। তারপরে নিচের দিকে দেখেন এখানে কি আছে ক্রিয়েট অ্যাড, এইটাতে যখন আমরা ক্লিক করব তখন এই জায়গাটা ক্রিয়েটে ক্লিক করলাম। করার পরে দেখেন আমার অ্যাড সেটের মধ্যে কয়টা হয়েছে, দুইটা অ্যাড, মানে আমরা অ্যাড সেটের মধ্যে চাইলে দুইটা অ্যাড ক্রিয়েট করতে পারি। আবার যদি মনে করি যে না আমি অ্যাড সেট দুইটা করব, সেই ক্ষেত্রে দেখেন এখানে ক্লিক করব, এই যে ডুপ্লিকেটে যখন আমরা ক্লিক করব তখন দেখেন এখান থেকে আপনার অপশনগুলো সিলেক্ট করতে হবে, নাম্বার অফ দেখছেন আমি কতগুলো দিতে যাচ্ছি, সেই ক্ষেত্রে আপনার এখানে ক্লিক করতে হবে, হ্যাঁ আমার কয়টা প্রয়োজন, এইভাবে আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। নিউ না হচ্ছে আপনার কি বলে অরিজিনাল ক্যাম্পেইন, এখানে আমরা এটা যেটা দরকার এখান থেকে করতে পারি, সিলেক্ট করতে পারি। আচ্ছা, তো এখানে দেখেন আমরা অ্যাড সেট নাম দেব, নেম দেব। অ্যাড সেট নেমটা হচ্ছে আপনার ওই যে সেম আমার ক্যাম্পেইনের নাম যেটা, আমার একটা যদি অ্যাড সেট হয় সেক্ষেত্রে আমি সেম ভাবে একটা নামই দেব। আচ্ছা, তারপরে আছে কি কনভার্সন, কনভার্সনটা কি হবে, আমার হচ্ছে যেহেতু সেলস অ্যাড রান করতেছি সেই ক্ষেত্রে আমার কনভার্সন প্রয়োজন। কনভার্সন কেন প্রয়োজন, কারণ হচ্ছে আমার কনভার্সন হইলেই তো আমি আমার প্রোডাক্টটা সেল হবে, তাই না? কনভার্সনটা যদি আমরা সিলেক্ট করি সেই ক্ষেত্রে আমাদের অপশন আসবে মেসেজ, কল, মানে এক কথায় মেসেজিং, কথা বলার জন্য যে যে ওয়ে আছে এখানে আপনার সিলেক্ট করতে হবে। কনভার্সন দেওয়ার মেইন উদ্দেশ্যটা হচ্ছে যে আমার কাস্টমারের সাথে কথা বলতে হবে, আর কথা বললে আমার হচ্ছে কি হবে, সেলস বাড়বে, নাকি সেলস হওয়ার সম্ভাবনা থাকে। তারপরে দেখেন
এখানে কি বলতেছে কনভার্সন লোকেশন। কনভার্সন লোকেশনটা হচ্ছে এখানে মাল্টিপল আছে সিঙ্গেল আছে। তো মাল্টিপল এখানে কি কি দেওয়া যাবে, ওয়েবসাইট এন্ড কলস। তো আমরা এখানে সিঙ্গেলটা সিলেক্ট করব। তো এখানে সিলেক্ট দেখেন কি কি আছে, ওয়েবসাইট আছে, অ্যাপস আছে, মেসেজ আছে, কলস আছে। তো আমার লাগবে হচ্ছে ওয়েবসাইট। আমি যেহেতু হচ্ছে পিক্সেল সেটআপ করব আর আমার ওয়েবসাইট আছে, ই-কমার্স ওয়েবসাইট আছে, আমি এখানে ডিরেক্ট ইন্টিগ্রেট করে দিব হচ্ছে ওয়েবসাইটকে, নাকি? আপনাদের ওয়েবসাইট নাই বুঝছেন? আছে তাহলে নাই বলতেছেন। আমার ই-কমার্স সাইট আছে, এটা ছিল আমার কথা। এটার নাম ছিল মেটা পিক্সেল, এটার নাম চেঞ্জ হয়েছে ডাটা সেট। তো আমার এই ডাটা সেট হচ্ছে ক্রিয়েট করার জন্য আমাদের যাইতে হবে বিজনেস মেটা বিজনেস সুইট। সরি, মেটা মেটা বিজনেস সুইট, ঠিক আছে? দেখেন এখানে নিচে আমার একটা বিজনেস পোর্টফোলিও সিলেক্ট করতে হবে, ঠিক আছে? বিজনেস পোর্টফোলিও সিলেক্ট করার পরে সেটিংসে যাব, তারপরে এখান থেকে এই যে ডাটা সোর্স নামে অপশন আছে না, ডাটা সোর্সে ক্লিক করব। করার পরে দেখেন এখানে কি বলতেছে, ডাটা সেট আর পিক্সেল লেখা আছে। ডাটা সেট আর পিক্সেলে ক্লিক করব। করার পরে দেখেন এখানে আপনার এই যে এরকম অপশন আসবে, মানে আমরা যখন পেজ প্রথম অবস্থায় মেটা বিজনেস পোর্টফোলিও যখন ক্রিয়েট করছি, তখন পেজ অ্যাড করার আগে ওইখানে আমাদের কি অপশন ছিল, অ্যাড অপশন ছিল না, নো অ্যাড এরকম কিছু একটা লেখা ছিল না। এখানে এরকম আপনার পিক্সেল না থাকলে নো পিক্সেল বা নো ডাটা সেট এরকম কিছু একটা লেখা থাকে, ঠিক আছে? তারপরে আপনার এখান থেকে ক্লিক করতে হবে, অ্যাডে ক্লিক করবো। অ্যাডে ক্লিক করার পরে এখান থেকে আপনার ডাটা সেটের নাম দিতে বলবে, ঠিক আছে? এখানে ডাটা সেটের নাম দেবেন, দিয়ে ক্রিয়েট করবেন। আচ্ছা, একবার পিক্সেল একবার ক্রিয়েট করলে পরবর্তীতে ওটা আর ডিলিট করা যায় না। আপনি চাইলে ওটাকে রিনেম করে ইউজ করতে পারবেন, কিন্তু ডিলিট করা যায় না, ঠিক আছে? এখান থেকে এবার আমাদের যাইতে হবে কোথায়, এবার এখানে ধরেন আমরা পিক্সেলটা তো আমাদের এখানে আসবে, তাই না? ক্রিয়েট করার পরে লিস্টে আসবে। তো এই পিক্সেলের সাথে আমার ওয়েবসাইটটা কানেক্ট করতে হবে। এই কানেক্ট করার জন্য আমরা যাব হচ্ছে ইভেন্ট ম্যানেজারে, ঠিক আছে? ইভেন্ট ম্যানেজারে মানে আপনি যে পোর্টফোলিও থেকে পিক্সেলটা ক্রিয়েট করবেন, ডাটা সেটটা ক্রিয়েট করবেন, ওই পোর্টফোলিওর আন্ডারে যেন ম্যানেজার থাকে, তাহলে আপনি ওই পিক্সেলটা ইউজ করতে পারবেন। আর যদি অন্য পোর্টফোলিওর আন্ডারে ডাটা সেট ক্রিয়েট করেন, সেই ক্ষেত্রে আপনি অ্যাড রান করতে গেলে আপনার ওইটা অ্যাডে ওই পিক্সেলটা শো হবে না। সেম অ্যাকাউন্ট হতে হবে, বুঝতে পারছেন? সেম অ্যাকাউন্ট হতে হবে। দেখেন এখানে ইভেন্ট ম্যানেজারে আসার পরে এখানে কি বলতেছে, ইভেন্ট ম্যানেজার ওভারভিউ। তো আমাদের যাইতে হবে ডাটা সেট। ডাটা সেটে এখানে আসার পরে দেখেন এইরকম একটা অপশন চলে আসবে। এখানে দেখেন এই পিক্সেলটা আমার ওয়েবসাইটের সাথে কানেক্ট করা আছে। এই কতজন ক্লিক করছে, কতজন পারচেজে ক্লিক করছে এখানে দেখাচ্ছে। দেখেন পারচেজে কত দেখাচ্ছে, 2টা। আর কি এমনি পেজ ভিউ করছে 16টা, ঠিক আছে? তো এবার আমাদের এই এখান থেকে মেটা মানে পিক্সেলের কোডটা আমার লাগবে, তাই না? তো কোড নেওয়ার জন্য এখানে নতুন অবস্থায় যখন আমার পিক্সেলটা থাকবে তখন এখানে আরো অপশন থাকবে, ঠিক আছে? এখানে কোড নেওয়ার অপশন থাকবে। ওই অপশনটা আমি দেখাচ্ছি, দাঁড়ায় না, বসে থাকি। মানে ভালো হচ্ছে নিজেদের কাজ দেখা গেলে বেশি বিরক্ত লাগে। এই পিক্সেলে কতগুলো
65টা ক্লিক করছে। এই ডাটা সেটে যাব, যাওয়ার পরে এই দেখেন এখানে এইরকম অপশন থাকবে। হ্যাঁ, এরকম অপশন থাকবে প্রথম অবস্থায় যখন পিকচারটা ক্রিয়েট করবে, মানে এরকম অপশন থাকবে। এই দেখেন এখানে কি বলতেছে, সেটআপ মেটা পিক্সেল। এই যে এখানে কি বলতেছে দেখেন তো, কি লেখা আছে? তারপরে দেখেন এখানে কি বলতেছে, কপি বেস কোড। ঠিক আছে, এই যে কোডটা দেখতেছেন না, এই কোডটা আমাদের কপি করতে হবে। যে কপি করলাম, তারপরে যেগুলো এনেবল হয়ে গেছে না, যে এই যে কন্টিনিউ বাটনটা এনেবল হয়েছে, মানে কি বলতে পেজটা মেটা পিক্সেল কোড বিটুইন দা হেড এন্ড হেড, মানে হেড এন্ড হেডের মাঝে দিতে হবে। কোন মাঝে দিতে হবে এটা আমরা কনফিউশনের মধ্যে থাকি নাকি? তো চলেন একটু দেখে আসি। তার আগে ওয়েবসাইটটা কপি করে রাখি দেখি। আমি একটা ব্যক্তি, বুঝছেন, 6 মাস থেকে আমার ওয়েবসাইটটা এভাবে পড়ে আছে, ডিজাইন করতেছি। আপনি শেয়ার দিয়ে ডিজাইন করে দিন, কত টাকা নেয়? আমরা যাব হচ্ছে, ও আগে কোডটা আরেকবার কপি করে দিলাম তো, তখন নিয়ে কপি করে দিচ্ছি। দেখেন আমরা যাব হচ্ছে অ্যাপিয়ারেন্সে যাওয়ার পরে দেখেন প্রোফাইল এডিটর নামে অপশন আছে না, এখানে আমরা যাব। যাওয়ার পরে এখানে দেখেন কোড চলে আসছে। এই যে ডান দিকে দেখেন লিস্ট আছে, এই লিস্টের মধ্যে থেকে আমরা খুঁজবো হচ্ছে হেডার। ঠিক আছে, যদি হেডারও নাও পাইতে পারেন, দেখবেন বেশিরভাগ সময় দেখবেন যে হেডার ডট পিএইচপি লেখা আছে। ঠিক আছে, তো আমারটাতে তো কোনো ডিজাইন নাই, এই কারণে এখানে হেডারের কোনো অপশনও নাই। আমারটাতে দেখেন আছে কি হচ্ছে থিম হেডার নামে অপশন আছে। ঠিক আছে, দেখেন এখানে ব্র্যাকেটে লেখা আছে হেডার ডট পিএইচপি, এটা আমরা সিলেক্ট করব। হ্যাঁ, সিলেক্ট করার পরে এখানে এই যে দেখেন আমার এই যে এটা কি হেড না, আচ্ছা এই যে আমি মেটা পিক্সেল অ্যাড করা আছে, আমি এগুলা ডিলিট করে দিই, তাহলে বুঝবেন না। দেখেন প্রথম অবস্থায় আপনার এই যে এরকম থাকতে পারে, অথবা এই যে এরকম ভাবে থাকতে পারে। ঠিক আছে, তো আপনার কি করতে হবে, এখানে ইন্টার মারবো আমরা। হ্যাঁ, ইন্টার মেরে এই যে দেখেন 3টা ইন্টার মারছি না, 4টা মারছি কিন্তু টোটাল। আচ্ছা, তো এই যে মাঝখানে দেখেন আমার কার্সরটা মিসিং। এখন ওই যে আমি যে কোডটা কপি করছি, পিক্সেলের যে কোড, এই কোডটা আমরা এখানে পেস্ট করে দেব। এখন বিষয়টা যে আপনি পিক্সেলের কোড কপি করলেন ভালো কথা, তাহলে তো আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের অ্যাক্সেস লাগবে, তাই না? আচ্ছা, যদি ক্লায়েন্টের ওয়েবসাইটের অ্যাক্সেস না দেয়, সেক্ষেত্রে আপনি কি করবেন, হচ্ছে ওই পিক্সেল কোডটা ক্লায়েন্টকে পাঠিয়ে দিবেন, ক্লায়েন্ট বসায় দিবেন। ঠিক আছে, এই অ্যাক্সেস নেওয়া মানে ঝামেলা। আপনি কোড পাঠিয়ে দেবেন, সে কপি করে দিয়ে দিবেন। ঠিক আছে, সরি পেস্ট করে দিয়ে দিবেন। আচ্ছা, এটা দেওয়ার পরে আপনার কি করতে হবে, হচ্ছে আপডেট ফাইলে ক্লিক করতে হবে। আচ্ছা, কারো সাকসেস আসবে না, তাদের জন্য একটা প্লাগইন আছে। প্লাগইনের নামটা দাঁড়া, এক মিনিট, নাম বলে দেবে না তো, এই ইয়ে করে রাখছি, পি কোড। ঠিক আছে, ডব্লিউপি কোড করবেন। ঠিক আছে, ডব্লিউপি কোড নামই হচ্ছে ডব্লিউপি কোড। আচ্ছা, এটা দেওয়ার পরে এই যে এখানে আপডেট ফাইলে ক্লিক করবেন। দেখেন আপডেট হয়ে যদি না হয় তাহলে ফাইল এডিট সাকসেসফুল, মানে আমার সাবমিট হয়ে গেছে। এখন আমরা কি করব, এখানে এসে যে কন্টিনিউ ক্লিক করব, করার পরে এই অপশনটা অফ থাকবে, এটা আমরা অন করে দিব। আচ্ছা, যদি মনে করেন যে না আমার অন করার দরকার নেই, তাহলে অফ রাখবেন। এটা অন করে দিলে কি পাবেন দেখেন, একটা অডিয়েন্সের বা হচ্ছে ভিজিটরের ট্রাফিকের দেখেন এই এতগুলো তথ্য আপনি পাবেন। তো এখন এখান থেকে আপনার কোনটা প্রয়োজন নাই সেটা আপনি অফ করে দিবেন। ঠিক আছে, ধরেন আমার ছবি লাগবে, দিয়ে আমরা
ডান করে দেবো। এবার আমার ওয়েবসাইটটা টেস্ট করতে হবে, আমি কি অরিজিনালি আমার ওয়েবসাইটে দিছি না অন্য ওয়েবসাইটে দিছি, এটা আমার টেস্ট করতে হবে না। এটা টেস্ট করার জন্য আমার যাইতে হবে কোথায় জানেন, এই যে এখানে টেস্ট ইভেন্টে আসবো, আসার পরে এই যে সিলেক্ট চ্যানেল, এখানে এসে যে ওয়েবসাইট দেওয়ার পরে এই যে দেখেন এখানে কি বলছে কনফার্ম ইওর সার্ভার, কনফার্ম ইওর ওয়েবসাইট। কনফার্ম ইওর ওয়েবসাইটে যাব, যাওয়ার পরে এখানে আমরা আমাদের ওয়েবসাইটের লিংক, ওয়েবসাইটটা কি করব, এখানে ওয়েবসাইটের লিংকটা এখানে পেস্ট করে দেব, ঠিক আছে। আচ্ছা, পেস্ট করে দিয়ে আমরা টেস্ট ইভেন্টে ক্লিক করব। টেস্ট ইভেন্টে যখন আমরা ক্লিক করব তখন এখানে ঢোকার পরে একটু ওয়েট করতে হবে, তারপরে একটা হচ্ছে পপআপ একটা ফর্ম আসবে, ওইখানে ফর্ম না সরি পপআপ একটা আসবে, ওইখানে আপনার বাটন সিলেক্ট করে দিতে হবে যে আপনি এখানে কোন বাটনে পার্সেল বাটনটা আপনি রাখতে চাচ্ছেন, ঠিক আছে। বুঝছেন না? মাথার উপর দিয়ে না কানে কানো করবে, কেউ কথা বলে তখন মানে কোডটা দেওয়ার আগে দেওয়ার সাথে সাথে অ্যাক্টিভ হতো, এখন ওইটা একটু টাইম নেয়, মানে ওটা অ্যাক্টিভ হতে একটু টাইম নেয়, দেখা গেল আধা ঘন্টা লাগতে পারে, 1 ঘন্টাও লাগতে পারে, ঠিক আছে। আপনার সেগুলো আলাদা দেখে ঠিক আছে। হ্যাঁ সেইটা করা যাবে না, এটা ফ্রি দোকানে ডলার কোন ডলার ওয়েবসাইট ভিত্তিক ডলার ওখানে সিলেক্ট করা লাগলো কই প্রথম দিকে দেখাইলেন আর তা আপনি অ্যাড রান করলে তো আপনার টাকা খরচ করতে হবে, অ্যাড করলে তো টাকা লাগবে, ফ্রি কেউ দিবে বলেন। আচ্ছা, তারপরে দেখেন এখানে কি বলতেছে, কি লেখা আছে কনভার্সন ইভেন্ট, আপনার কি লাগবে কনভার্সন ইভেন্টে এখানে আসার পরে আপনার অ্যাড টু কার্ট লাগবে না ডোনেট লাগবে না সার্চ লাগবে, বলেন কি লাগবে, কি লাগবে বলেন। এই দেখেন অ্যাড পেমেন্ট ইনফো, অ্যাড টু কার্ট, তারপরে হচ্ছে এই যে ডোনেট, এগুলো হচ্ছে আপনার হোয়াইট লিস্ট, এটা দরকার নাই, নিচে ভিডিও কন্টেন্ট নিচে বাকিগুলো থাকবে। হ্যাঁ, তো আমি যেহেতু এটা সেলফ ক্যাম্পেইন চালাচ্ছি, সেক্ষেত্রে আমার পারচেজ চালাই, সেল করবো না, কি করবো, সেল করবো, তাহলে আমার বাটন থাকে কি পারচেজ অথবা বাই নাও। বাই নাও যদি না থাকে সেক্ষেত্রে আমার পারচেজ ইউজ করতে হবে নাকি। এখান থেকে এটা সিলেক্ট করবো, তারপরে এই জায়গায় হচ্ছে কস্ট পার রেজাল্ট গোল, এটা দরকার নেই, এখানে যা আছে এভাবে রাখবেন, এই অপশনগুলো আপনার চেঞ্জ করার দরকার নেই, ঠিক আছে। তারপরে দেখেন নিচে আছে কি ডেমোগ্রাফি ক্রেডিট, এটা আমরা যদি অন করে দিই তাহলে কোনো সমস্যা নাই, আবার যদি অফ করে দিই তাও কোনো সমস্যা নাই, ঠিক আছে। তা আপনার ইচ্ছা মতো রাখবেন, এটা অটোমেটিক সে ইয়ে করে দেবে, ঠিক আছে। তারপরে দেখেন এই যে বাজেট এন্ড শিডিউল, বাজেট এন্ড শিডিউলে হচ্ছে এখানে কি বলতেছে দেখেন, স্টার্ট ডেট বলতেছে না, আজকে কত তারিখ 27 তারিখ না, আচ্ছা 3:40-এ কাজ দেখানো শুরু করছে, এখানে কত বাজে, এখন কয়টা বাজে 4:03। আচ্ছা, তো ধরেন আমার অ্যাড শুরু হবে 6টা থেকে, হ্যাঁ 6টা থেকে, আচ্ছা আমার অ্যাড শেষ হবে ধরেন 27 তারিখ না, আচ্ছা ধরেন আমার অ্যাড শেষ হবে 13 তারিখে, 13 তারিখে সন্ধ্যা 6টায়, ঠিক আছে, সন্ধ্যা 6টায় শেষ হবে। এই যে আমার ডিউরেশনটা দিলাম, এই ডিউরেশন অনুযায়ী আমার অ্যাড চলবে, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখেন এতক্ষণ করে সিলেক্ট করলাম,
এটা সিলেক্ট করার পরে এরপরে আছে কি অডিয়েন্স। অডিয়েন্স আমি বলতেছি ইউজে সেভ অডিয়েন্স। আপনার যদি অডিয়েন্স সেভ করা থাকে তাহলে এখান থেকে সিলেক্ট করবেন, যদি সেভ করা না থাকে তাহলে আপনি নতুন করে সেভ করবেন। ঠিক আছে, দেখেন এখানে লোকেশন এডিটে যাই, লোকেশন এডিটে যাওয়ার পরে এখানে কি বলতেছে বাংলাদেশ ধরে আছে লোকেশনটা, তাই না? তো আপনি যে দেশ থেকে অর্ডার করবেন ওই দেশটা এখানে সিলেক্ট হয়ে থাকবে। তো এটা আপনার ক্লায়েন্ট যে দেশে অ্যাড চালাতে যাচ্ছে যে লোকেশনে ওই লোকেশনটা কি করবেন দিয়ে দিবেন। তারপরে এটা হচ্ছে ইনক্লুড আর এক্সক্লুড যদি করেন, ধরেন আমি বাংলাদেশে অ্যাড চালাচ্ছি কিন্তু আমি চাচ্ছি যে নাটোর অ্যাডটা যাতে না দেখতে পাই, সেক্ষেত্রে আমরা এক্সক্লুড সিলেক্ট করে আমার লোকেশনটা দেব। ঠিক আছে, তারপরে দেখেন সমর কন্ট্রোল। এখানে আসার পরে মিনিমাম এজ মানে আমার সর্বনিম্ন কত বছর থেকে আমার এই ইয়েটা দেখতে পাবে, এখানে আমরা এটা দিয়ে দিব। তারপরে আছে এই যে কাস্টম অডিয়েন্স, এটা দরকার নাই। যদি আপনার দরকার নেই বললে ভুল হবে। আপনি যদি চান যে আমার এই অ্যাডটা এরা দেখছে এদেরকে আর দেখাবো না, কিন্তু আপনি ডিটেইলস সিলেক্ট করছেন, ডিটেইল দিয়ে এর আগে অ্যাড রান করছেন, তো তাদের কাছে তো অ্যাড গেছে তাই না, আপনার কাছে তাদের কি আছে তথ্য আছে, সেই ক্ষেত্রে আপনি তাদের তথ্য অনুযায়ী এখানে বসায় দিলে ওদের কাছে অ্যাড দেখা যাবে না। ক্লিয়ার? তারপরে ল্যাঙ্গুয়েজটা আপনি যে ল্যাঙ্গুয়েজে অ্যাড রান করতে চাচ্ছেন সেক্ষেত্রে। আর সাধারণত ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কি ইংলিশটা কেউ ইয়ে করা লাগে না। ঠিক আছে, আগে যেমন হচ্ছে অডিয়েন্স টার্গেট করতে হইতো অনেক কষ্ট করে, এখন ফেসবুক নিজেই টার্গেট করে দেয়, টার্গেট অডিয়েন্সের কাছে অ্যাড পৌঁছায় দেয়। ঠিক আছে, আমি দেখি। আচ্ছা, তারপরে দেখেন নিচের দিকে এইখানে দেখেন কি বলতেছে এক্সক্লুডেড প্লেসমেন্ট। এখানে আমরা যখন ক্লিক করবো, এটা অন করি, দেওয়ার পরে দেখেন এখানে আমার একটা কোথায় কোথায় দেখাচ্ছে দেখাবে, এখান থেকে আমি চাইলে সিলেক্ট করতে পারবো। তো আমার প্রয়োজন আছে এখান থেকে সিলেক্ট করা। ফেসবুকে যতগুলা পেজ আছে বা যতগুলা ইয়ে আছে মানে কি বলে নিজস্ব প্ল্যাটফর্ম আছে, সেগুলোতে আমার অ্যাড দেখানো লাগবে তাই না। তো সেক্ষেত্রে আমরা এটা করবো, এটা অফ করেই রাখবো, এটা আমরা অন করবো না। ঠিক আছে, আচ্ছা তারপর আমরা নেক্সটে যাবো। নেক্সটে যাওয়ার পর এবার হচ্ছে দেখেন এখানে কি বলতেছে অ্যাড নেম। ওই অ্যাড নেম ধরেন আমি সেম ভাবে দিলাম নাম। তো ঠিক আছে, এখানে আমরা নামটা দিয়ে দিলাম। তারপরে দেখেন পার্টনারশিপ অ্যাড লেখা আছে না, এটা হচ্ছে আপনার দুইজন মিলে যদি অ্যাড রান করতে চান সেক্ষেত্রে এখানে আপনি এইভাবে পার্টনারশিপ অ্যাডে ক্লিক অন করে দিবেন। ঠিক আছে, আচ্ছা তারপরে আইডেন্টিটি। এখানে দেখেন ফেসবুক পেজ দেখাচ্ছে, এখন আপনি কোন পেজে অ্যাড রান করবেন এখান থেকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, ধরেন আমি এই পেজে অ্যাড রান করবো, তো আমি পেজটা সিলেক্ট করছি। আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল যদি থাকে তাহলে কানেক্ট করে দিবেন, আর যদি না থাকে নাই। ঠিক আছে, তারপরে দেখেন এখানে কি বলতেছে অ্যাড স্টেপ। এখন এখানে সেটআপ স্টেপ বলতেছে অ্যাড সেটআপ। এখানে কি বলতেছে ক্রিয়েট অ্যাড। তারপরে এখানে দুইটা অপশন আছে। ঠিক আছে, এই তিনটা এই নিচেরটা এটা আর কি প্রয়োজন নাই, এই উপরে তিনটে বেশি প্রয়োজন। হ্যাঁ, আর আপনি যদি চান যে আপনি নতুন করে কন্টেন্ট ক্রিয়েট করে ওই কন্টেন্ট দিয়ে আপনি অ্যাড রান করতে যাচ্ছেন তাহলে প্রথমটা সিলেক্ট করবেন। আর যদি মনে করেন যে না আপনার যেকোনো একটা পোস্ট সিলেক্ট করে আপনি অ্যাড রান করবেন সেক্ষেত্রে মাঝখানে এই অপশনটা সিলেক্ট করবেন। করার পরে এই জায়গায় কি বলতেছে অ্যাড সোর্স, এখানে সোর্স লিংকটা আপনার দিয়ে দেবেন, আপনার ওয়েবসাইটের লিংকটা দিয়ে দেবেন। ঠিক আছে, আপনার যে ওয়েবসাইট এখানে ওয়েবসাইট লিংকটা দিয়ে দিবেন। আচ্ছা, তারপরে দেখেন এখানে অ্যাড ক্রিয়েটিভে এখানে আসার পরে কি বলতে সিলেক্ট পোস্ট। আবার যদি মনে করেন যে নতুন পোস্ট করবেন সেক্ষেত্রে এখানে ক্রিয়েট পোস্টে ক্লিক করবেন। দেখেন সিলেক্ট পোস্টে ক্লিক করার পরে এখান থেকে আপনার যে পোস্টটা আপনি
নিয়ে অ্যাড রান করতে যাচ্ছেন সেই পোস্টটা এখানে সিলেক্ট করবেন, করে কন্টিনিউ ক্লিক করবেন, করার পরে দেখেন এই পাশে চলে আসছে। আপনার অ্যাডটা কিভাবে দেখাবে এখানে সেটাও কি দেখা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন এই জায়গায় আপনার ব্রাউজ অ্যাড অন, মানে আপনার এই জায়গায় বাটনটা করতে যাচ্ছে, ওখানে ক্লিক করলে মানে ওই অনেক সময় দেখেন না অ্যাড চলতেছে, ইমেজের উপরে ক্লিক করলে ইনবক্সে চলে যায় না, ওইভাবে যদি আপনি এখানে অ্যাড করতে চান সেক্ষেত্রে এই যে এখান থেকে আপনার যে অপশনটা সিলেক্ট করবেন। আর যদি মনে করেন যে না আমি এই অপশন সিলেক্ট করবো না, আমার ওয়েবসাইট দেওয়া আছে ওয়েবসাইট, ঠিক আছে। তারপরে এডিট প্লেসমেন্টের এখানে আমরা যাই, তারপরে এখানে দেখাচ্ছে না আপনার অ্যাডটা কোথায় কোথায় দেখাতে যাচ্ছে, এটা আপনি যদি মনে করেন সিলেক্ট করবেন, মানে নিজে কাস্টম ভাবে সিলেক্ট করবেন, সেক্ষেত্রে এখান থেকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এই দেখেন আমার পিক্সেলটা দেখছেন অ্যাক্টিভ হয়ে গেছে, এখানে কি সবুজ দেখাচ্ছে না। আচ্ছা, তারপরে এখানে ইউআরএল পাঠানো কি প্যারামিটার, ঠিক আছে। ইউআরএল প্যারামিটার এটা ওই যে ক্লাস তো গুগলের ক্লাস হয়নি, গুগল অ্যানালাইটিক্স এর নাম শুনছেন। আচ্ছা, গুগল অ্যানালাইটিক্স এর মতো কোনো যদি সাইটে গিয়ে দেন, মানে প্যারামিটার আপনার অ্যাডের রেজাল্ট কেমন আসছে আসছে এটা যদি দেখতে চান, সেক্ষেত্রে এখানে প্যারামিটার এটা লিঙ্ক সিলেক্ট করবেন। দেখেন এগুলো যখন আমার হয়ে যাবে, আমি যদি এখন পাবলিশে ক্লিক করি তাহলে আমার অ্যাডটা কি হবে, পাবলিশ হয়ে যাবে। তো এটাতে আমার দেখেন ধরেন আমার কার্ড অ্যাড করা নেই, কার্ড তো আমরা আগে অ্যাড করে দেবো অ্যাড রান করার আগে। ধরেন আপনি অ্যাড রান করার পরে অ্যাড করতে যাচ্ছেন, তাহলে দেখেন এই যে এরকম ভাবে অপশন আসবে, এখান থেকে আপনার ডেবিট আর ক্রেডিট কার্ড, আমার আছে পেপাল, ঠিক আছে। তো আপনার যেটা আছে ওটা সিলেক্ট করবেন, করে নেক্সটে যাবেন, এই জায়গায় ঠিক না দিলেও চলবে। আপনার নেক্সটে যাবেন, তারপরে এখানে নেম অন কার্ড দেখাচ্ছে না, আপনার কার্ডে হচ্ছে আপনার নিজের কার্ড যদি হয় তাহলে এখানে আপনার নাম দিতে হবে, মানে আপনার নামে যে কার্ডটা আছে সেই কার্ডটা ইউজ করতেছেন না, তো এই কার্ডে যার নাম লেখা আছে তার নামটা এখানে দিতে হবে। তাহলে কার্ড নাম্বার, এক্সপায়ারি ডেট, তারপরে সিভিভি, ঠিক আছে। আচ্ছা, কারো কার্ডে দেখা গেল সিভিভি নাম্বার 3টা আছে, কারো কার্ডে দেখা গেল 4টা আছে, কোনো সমস্যা নাই। একটা হচ্ছে সিভিভি আর একটা হচ্ছে সিবিসি, ঠিক আছে। সিভিভি 3 কোডের হয় আর সিবিসি 4 কোডের হয়, ঠিক আছে। তো আপনার কার্ডের পিন লাগবে না, কার্ড নাম্বার, এক্সপায়ারি ডেট আর ওই সিভিভি বা সিবিসি যদি কারো কাছে থাকে, কার্ড থেকে আপনার টাকা নেওয়ার কোনো বিষয়ই না। আপনার কাছে একটা মেসেজ যাবে যে এত টাকা থেকে দিল, এই পারপাসে এত টাকা লাগবে, বুঝছেন। আপনি টেরি পাবেন না যে কার্ডের একশো টাকা দিতে হবে এরকম। তো এটা দিয়ে আপনি এখানে সেভ করে দেবেন। আচ্ছা, বুঝছেন সবাই? আচ্ছা, হ্যাঁ, ডিটেইলস সেটআপ করতে পারবেন, ইনশাআল্লাহ স্যার পারবো। আশা করা যায় ইনশাআল্লাহ।